হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইসা এসি ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা মিলান এক্সারসাইজ 2026 এই টপিকটাকে কভার করব। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে কি বলা হয়েছিল তোমাদের? পেজ নাম্বার 1 থেকে এই পার্টিকুলার আর্টিকেলটাকে খুব ভালো করে পড়ার জন্য। ইউএস সিঙ্ক ইরানিয়ান ভেসেল নিয়ার শ্রীলঙ্কা। ঠিক আছে? এইবার না একবার জাস্ট কনটেক্সট একবার বুঝে নাও। কি হয়েছে যে ইন্ডিয়াতে একটা পার্টিকুলার এক্সারসাইজ হচ্ছিল, মিলান এক্সারসাইজ। ঠিক আছে? কোথায় হচ্ছিল না? বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশ। তো ওখানে একটা ইরানিয়ান ভেসেল কিন্তু নেভির ইরানিয়ান নেভির একটি ভেসেল কিন্তু পার্টিসিপেট করতে এসেছিল। এবার এই এক্সারসাইজটা হয়ে যাওয়ার পরে এই ভেসেলটা তখন যে তাদের যে হোম কান্ট্রি ইরানে রিটার্ন করছে। তো সেই টাইমে দাঁড়িয়ে দেখো শ্রীলঙ্কা কোস্টের কাছে এই পার্টিকুলার এই জায়গাটাতে দেখতে পাচ্ছ? জুম করে দিচ্ছি। এই জায়গাটাতে পার্টিকুলার কি করা হয়? যে না ইউএস এর একটা সাবমেরিন থেকে একটা টর্পিডো লঞ্চ করা হয়। করে কিন্তু এই শিপটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়। ঠিক আছে? এইবার এই কনটেক্সট এ কিন্তু আমরা দেখো এটা ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তার থেকে সবথেকে আমাদের জন্য যেটা এক্সাম পার্সপেক্টিভ থেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই মিলান এক্সারসাইজটা, যেখানে কিন্তু এই শিপটা পার্টিসিপেট করতে এসছিল। ঠিক আছে? আর এই যে শিপটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, এই শিপটার নাম কি ছিল? এই শিপটার নাম ছিল IRIS দেনা। আর এটা কিন্তু একটা ফ্রিগেট। এর আগে কিন্তু আমরা তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি কোনটা ডেস্ট্রয়ার, কোনটা ফ্রিগেট, ঠিক আছে? কোনটা এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, এভরিথিং। ঠিক আছে? তো এটাই হচ্ছে কনটেক্সট। আর এইটাই হচ্ছে 13 এডিশন অফ এক্সারসাইজ মিলান। কোথায় হয়েছিল? বিশাখাপত্তনম। এইবার না আমরা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে কানেক্ট করি যে ইউপিএসসি কি টাইপের কোয়েশ্চেন দিচ্ছে। কেন এই টপিকটা কেন নিলাম? মিলান এক্সারসাইজ দেখো 2024 এ কি প্রিলিমসে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে? Which of the following statement about exercise মিত্রা শক্তি আর কারেক্ট? যে এক্সারসাইজের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, ডিফেন্স এক্সারসাইজের উপর। এটা বুঝতে পারছো তো? এটা যদি বুঝতে পেরে যাও তাহলে এত বড় একটা ইনসিডেন্ট হলো মিলান রিলেটেড, তাহলে কিন্তু there's a high chance এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। এবারে এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে না তুমি জাস্ট ধরো 4 টে স্টেটমেন্ট আছে। তুমি যদি খালি এটা জানতে যে এই এক্সারসাইজটা শ্রীলঙ্কার সাথে হয়, তাহলে তুমি এই কোয়েশ্চেনটা রাইট করে দিতে পারতে। কি বলতে হবে? ফার্স্ট অপশনটা দেখো, দিস ওয়াজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইউপিএসসি কিন্তু এখানে প্লে করে দিয়েছে। আনসার হবে কি? শ্রীলঙ্কা। তাহলে স্টেটমেন্ট 1 যদি রং হয়ে যায়, স্টেটমেন্ট 1 রং। জাস্ট অ্যাকচুয়ালি কিন্তু এটা ওয়ান লাইনার কোয়েশ্চেন যদি সেভাবে দেখতে চাও। ঠিক আছে? বাট কোয়েশ্চেনটাকে এরকমভাবে সাজিয়েছে। খালি জাস্ট এই স্টেটমেন্টটা জানলে বাংলাদেশের সাথে হয় না, শ্রীলঙ্কার সাথে হয়, আনসার চলে আসছে। ঠিক আছে? তাহলে বুঝে গেলে যে ডিফেন্স এক্সারসাইজ কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা এরিয়া ইউপিএসসির জন্য। এইবার আমরা এই এক্সারসাইজটাকে কভার করছি। দেখো, প্রথমেই তোমাদের কনটেক্সট বলে দিয়েছিলাম যে, যে ইরানিয়ান ফ্রিগেট যেটা আছে IRIS ডেনা, ঠিক আছে? এটাই কিন্তু ইউএস টর্পিডো দ্বারা নষ্ট করে দেওয়া হয়। ঠিক আছে? এইবার তাহলে আমরা কি দেখব? কনটেক্সট তো দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব, এই এক্সারসাইজটা ওভারভিউ আর ইভলিউশন দেখব। এরপর চলে আসবো অবজেক্টিভ অ্যান্ড থিমে চলে আসবো। ওটাকে একটু ব্রিফলি দেখে নেব। তারপর কিছু হাইলাইটস দেখে নেব। দেন পলিসি অ্যালাইনমেন্টটা আমরা দেখব। এরপর যেটা, এটা খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট, যে আদার মিলিটারি এক্সারসাইজ। যদি ধরো যতগুলো মিলিটারি এক্সারসাইজ আছে, কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া কন্ডাক্ট করে আর কি টাইপের এক্সারসাইজ, জাস্ট যদি তোমরা এটুকু জানো না, there's a high chance you can solve a prelims যদি আসে এর উপর থেকে। ঠিক আছে? তো এগুলো না একটু বোঝার থেকে বেশি একটু rectification এর দরকার, যে কার সাথে কি এক্সারসাইজটা হচ্ছে। আমি এমন করে বলে দেবো, তারপরে তোমরা ১-২ বার পড়ে নেবে। ঠিক আছে? মনে থেকে যাবে। কোনো অসুবিধা হবে না। তার মধ্যে মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, বাইল্যাটারাল এর মধ্যে নেভাল, আর্মি, এয়ার ফোর্স। ঠিক আছে? আর ট্রাই সার্ভিস। দেন একটা প্রিলিমস এর কিন্তু এমসিকিউ আছে। এটা পুরো করার পর, ভালো করে বুঝে নেওয়ার পর আমি চাইবো যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা তোমরা সলভ করো আর কমেন্ট সেকশনে যেয়ে আনসারটা আমাদের জানাও। ঠিক আছে? তাহলে আমরা ওভারভিউ দিয়ে শুরু করি। কনটেক্সট আগেই বলে দিয়েছি। IRIS দেনাকে কিন্তু টর্পিডো দ্বারা শুট ডাউন করা হয়েছে। ঠিক আছে? ওভারভিউতে কি আছে? ফার্স্ট অফ অল দেখো, এটা একটা বাইনিয়াল এক্সারসাইজ, মানে বছরে ২ বছরে একবার হয়। হেল্ড এভরি 2 ইয়ার। এটা কে কন্ডাক্ট করে? না ইন্ডিয়ান নেভি।
আর ইনসেপশন কখন হয়েছিল? ফার্স্ট এটা লঞ্চ করা হয়েছিল 1995 এ। কোথায় করা হয়েছিল? আন্দামান নিকোবর কমান্ড। ঠিক আছে? এরপরে কি? এটার এক্সপানশন আমরা দেখব। দেখো ১ম এ যখন এটা শুরু হয়েছিল না, only 4 ফরেন কান্ট্রিজ নেভি জয়েন্ট দিস ইনিশিয়েটিভ। কোন ৪ টে ফরেন কান্ট্রি? ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। যখন একটা না তোমাদের ভালো টিপস শেয়ার করছি। যখন না এরকম কিছু পড়ছো, ম্যাপ অ্যাটলাস যেটা আছে এটা পাশে নিয়ে বসো। তোমরা যদি এই কান্ট্রিগুলোর লোকেশন যদি সব জানো তো খুব ভালো। আর যদি না জানো একবার জাস্ট দেখে নাও। আর পাশের যে বর্ডারিং কান্ট্রি সেগুলো দেখে নাও। ঠিক আছে? এক্সপানশন হলো। এইবার এই এক্সপানশন হতে মানে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে 70 কান্ট্রি ৪ থেকে 70 কান্ট্রি কিন্তু এই এডিশনে পার্টিসিপেট করেছে। যে এক্সপানশন দেখতে পাচ্ছ? নাও এটা কি হয়েছে না রিজিওনাল গ্যাদারিং এটা একটা গ্লোবাল ম্যারিটাইম প্ল্যাটফর্মে কিন্তু এটা ওই লেভেলে কিন্তু চলে গেছে। তো নেচার হলো, ইনসেপশন হলো, এক্সপানশন হলো, শিফট দেখো। যখন ১ম এ এটা হয়েছিল না তখন পোর্ট ব্লেয়ারে হয়েছিল। আন্দামান নিকোবর কমান্ডে বলেছিলাম। এখন কিন্তু এটা কোথায় হচ্ছে না বিশাখাপত্তনমে। কেন হচ্ছে? যেহেতু প্রচুর পরিমাণে পার্টিসিপেশন বাড়ছে, তো তাদের অ্যাকোমোডেট করার জন্যই কিন্তু যে লোকেশন সেটা শিফট করা হয়েছে। ঠিক আছে? এবারের অবজেক্টিভটা কি? এটা তো হলো তোমার ওভারভিউ। এবার অবজেক্টিভটা আসছে। দেখো, অবজেক্টিভের আগে যেটা জেনে নাও থিম কি ছিল? এবছরের থিম ছিল কম্যারাডেরি, কোহেশন অ্যান্ড কোলাবোরেশন। ঠিক আছে? আর এম কি? এটা কেন করছি এক্সারসাইজটা? ফার্স্ট যে প্রফেশনাল ইন্টারেকশন ওয়ার্ল্ডের ভেরিয়াস নেভির মধ্যে একটা ইন্টারেকশন তৈরি করা। যাতে বিশেষ করে ফ্রেন্ডলি নেভির মধ্যে যাতে কি হয় না? তাদের যে বন্ড হোমিগুলো, তাদের যে এ এ ফোর্স এটা কি হয় না? এই ফোর্সটার ইন্টারঅপারেবিলিটি। ঠিক আছে? তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়িয়ে দেওয়ার ফলে কি হয় না? গ্লোবাল ম্যারিটাইম সেক্টরকে প্রোটেক্ট করতেও কিন্তু হেল্পফুল হয়। যেমন বললাম ফস্টার ইন্টারঅপারেবিলিটি আর বেস্ট প্র্যাকটিস কিন্তু শেয়ার করা হয় ম্যারিটাইম কোঅপারেশন এর ক্ষেত্রে। ঠিক আছে? আর আরেকটা আছে, আমরা কি করতে চাই না? ইন্ডিয়াকে অ্যাজ এ প্রেফার্ড সিকিউরিটি পার্টনার হিসেবে কিন্তু আমরা প্রজেক্ট করতে চাই। এবার তার সেই কারণেও কিন্তু এই এক্সারসাইজটা প্রচুর ইম্পোর্টেন্ট। বোঝা গেল? এর সাথে, সাথে আমাদের যে ড্রিমটা আছে ফ্রি, ওপেন, ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক আর রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার। ঠিক আছে? সেটাও কিন্তু এই এক্সারসাইজের ওয়ান অফ দ্য মেইন এম। তোমরা সবাই জানো যে আস্তে, আস্তে ইন্দো প্যাসিফিক রিজিয়নটা কতটা পরিমাণে ইম্পোর্টেন্ট হচ্ছে। ঠিক আছে? যে গ্লোবাল পাওয়ার সেন্টার আছে না সেটা কিন্তু ইন্দো প্যাসিফিকের দিকে শিফট হচ্ছে। বুঝতে পারছো? এবার দেখো এই কিছু হাইলাইট জেনে নাও। হাইলাইটস অফ মিলান 2026 কি? কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছে না? 70 কান্ট্রি পার্টিসিপেট করেছে। ঠিক আছে? আর এই বছর কিছু নিউ এন্ট্রান্স আছে মানে নিউ জয়েনি কান্ট্রি আছে যারা এর আগে কখনো করেনি। কে, কে? না জার্মানি আছে, ফিলিপিন্স আছে আর ইউএই। এরা কিন্তু এই বছর ফার্স্ট টাইম কিন্তু এই এক্সারসাইজটাতে পার্টিসিপেট করেছে। বোঝা গেল? এরপরে দেখো পলিসি অ্যালাইনমেন্ট। মানে কোন পলিসি অবজেক্টিভ এই এক্সারসাইজটার থ্রুতে আমরা কিন্তু ফুলফিল করতে চাই। দেখো তার ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট আছে কি আছে জানো তো? যে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসিটা যার সাহায্যে আমরা ইস্ট এশিয়ান নেশন তাদের সাথে যে আমাদের ডিপ্লোম্যাটিক টাইজ সেটা স্ট্রং করতে চাই। এটা কিন্তু এই অ্যাক্ট ইস্ট পলিসির পার্ট। আর এই এক্সারসাইজ থ্রুতে কিন্তু এই দিকে আমরা একটা স্টেপ নিতে পারবো। ঠিক আছে? এর সাথে, সাথে আমাদের যে সাগর ইনিশিয়েটিভ আছে, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন্ডিয়া রিজিয়ন। ঠিক আছে? যে আমাদের ম্যারিটাইম সিকিউরিটি বুস্ট করার জন্য। ঠিক আছে? এই এর পিছনে এই এক্সারসাইজটা কিন্তু এই যে পলিসি অবজেক্টিভ এটাকেও কিন্তু ফুলফিল করে। এর সাথে, সাথে মহাসাগর, কালেক্টিভ ম্যারিটাইম অ্যাপ্রোচ টু ম্যানেজ ইন্ডিয়ান ওশান রিজিয়ন। মানে আমরা সবাইকে নিয়ে আইওআর ম্যানেজ করতে চাই। তার জন্যই কিন্তু মহাসাগর। আর তার ফলেই কিন্তু এই এক্সারসাইজটা যদি হয় ভেরিয়াস কান্ট্রির নেভি যখন পার্টিসিপেট করছে তাদের মধ্যে ফ্রেন্ডলিনেস, বন্ড হবে, ঠিক আছে? বেস্ট প্র্যাকটিস শেয়ার। মানে আমরা টুগেদার কিন্তু খুব ভালো করে আরো আইওআর রিজিয়নটাকে ম্যানেজ করতে পারবো। দিস ইজ দ্য অবজেক্টিভ। বুঝলে? এটা তো হলো। এটা হচ্ছে এক টাইপের ধরো মিলান এক্সারসাইজ এর উপর কোনো কোয়েশ্চেন আসলো। তো এখান থেকে তো ফেঁসে যাবে। কিন্তু আমরা শুধু এখানেই থামবো না। আমরা দেখে নেব আর কোন ইম্পোর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ আছে। তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ। তো সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ ইস মালাবার। কে পার্টিসিপেট করে না ৪ টে কান্ট্রি। ইন্ডিয়া, ইউএস, জাপান আর কে? অস্ট্রেলিয়া। যে কোয়াড এর যে ৪ জন মেম্বার তারাই কিন্তু এই মালাবার এক্সারসাইজ এ পার্টিসিপেট করে।
আর এর সাহায্যে আমরা কি করতে চাই যে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এটাকেও কিন্তু আমরা এনশিওর করতে চাই, রাইট? এরপরে আছে রিমপ্যাক, ঠিক আছে? এটা কে লেড করে? এটা ইউএস লেড। আর 25+ নেশন কিন্তু পার্টিসিপেট করে। এটা জাস্ট জেনে নাও ব্যাপারটা, ঠিক আছে? আর এটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সারসাইজ। আর ইন্ডিয়া কিন্তু রেগুলারলি এখানে পার্টিসিপেট করে, রাইট? এরপরে আছে লা পেরোজ, ঠিক আছে? এখানে কে আছে? ইন্ডিয়া, ফ্রান্স, ইউএসএ, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, ঠিক আছে? কোথায় করা হয়? না ইন্ডিয়ান ওশান রিজিয়নে করা হয়। আর এটা মেইনলি ফ্রেঞ্চ লেস কোঅপারেশন ইন দ্য রিজিয়ন, ফ্রেঞ্চ লেড মেইন। বোঝা গেল? মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ, মালাবার, রিমপ্যাক, লা পেরোজ। ক্লিয়ার? এইবার আসছি আমরা বাইল্যাটারাল এক্সারসাইজ। বাইল্যাটারাল এক্সারসাইজে কি? প্রথমে আমরা দেখব নেভাল, তারপরে আর্মি, তারপরে এয়ার ফোর্স। দেখো নেভালে যদি তুমি দেখো যে ফার্স্ট যেটা জানবে ভারুনা। ভারুনা কার সাথে হয়? না ফ্রান্সের সাথে হয়, ঠিক আছে? এরপরে আসে জিমেক্স। জিমেক্স জে ফর জাপান। সিম্বেক্স, সিম্বেক্সকে এস ফর সিঙ্গাপুর, ঠিক আছে? কোনকান হয় হচ্ছে ইউকের সাথে, আর সিলিনেক্স হয় হচ্ছে শ্রীলঙ্কার সাথে। আর আর্মি এক্সারসাইজ কি হয়? না যুদ্ধ অভ্যাস কার সাথে হয়? ইউএস এর সাথে। এটা মেইনলি কাউন্টার টেরর অপারেশন, হাই অল্টিটিউড ওয়ারফেয়ার এখানে কিন্তু ফোকাস করা। এরপর আসে শক্তি। শক্তি কার সাথে? ফ্রান্সের সাথে। এরপর ধর্মা গার্জিয়ান, জাপানের সাথে। সূর্য কিরণ কার সাথে হয়? নেপালের সাথে। কি না মাউন্টেন ওয়ারফেয়ার, এইচএডিআর, ঠিক আছে? হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ঠিক আছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? এইচএডিআর, মাউন্টেন ওয়ারফেয়ার এগুলো কিন্তু আমরা ফোকাস করি। আর এরপরে আসছে এয়ার ফোর্সেস এক্সারসাইজ। এয়ার ফোর্সেস এক্সারসাইজে গারুডা কার সাথে হয়? না ফ্রান্স। পোপ ইন্ডিয়া হয় হচ্ছে ইউএসএ। আর ডেজার্ট ফ্ল্যাগ ইউএই। ডেজার্ট ফ্ল্যাগ কিন্তু না দিতে পারে, ঠিক আছে? যেহেতু ইউএই প্রচুর নিউজে আছে ইরানের সাথে, আর ইন্ডিয়া ইউএই কিন্তু ডিফেন্স রিলেটেড কোঅপারেশনও খুব ভালো লেভেলে আছে, ঠিক আছে? তো এটা দিতে পারে। একবার দেখে নাও ফ্রান্সের সাথে কি কি হয়? নেভাল এক্সারসাইজ ভারুনা, আর্মি এক্সারসাইজ শক্তি, আর এয়ার ফোর্সে গরুড়া, ঠিক আছে? এরপর কিছু ট্রাই সার্ভিস এক্সারসাইজ হয় যেখানে 3টে সার্ভিসই কিন্তু পার্টিসিপেট করে। যেমন টাইগার ট্রায়াম্ফ, বিশেষ কার সাথে হয়? না ইউএস এর সাথে। ফোকাস কি? হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, ঠিক আছে? এইচএডিআর। আর কার সাথে হয়? আর কি হয়? ইন্দ্রা। ইন্দ্রা কার সাথে হয়? রাশিয়ার সাথে। এই পয়েন্টটা মনে রাখবো। ইন্ডিয়াস ফার্স্ট মেজর ট্রাই সার্ভিস এক্সারসাইজ উইথ এ ফরেন নেশন। ইউপিএসসি কিন্তু এই টাইপের ফ্যাক্টগুলোকে না প্রচণ্ড ভালোবাসে, ফার্স্ট, সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে ইন্দ্রা কার সাথে হয়? রাশিয়ার সাথে। আর এটা কি? ইন্ডিয়াস ফার্স্ট মেজর ট্রাই সার্ভিস এক্সারসাইজ উইথ আ ফরেন নেশন, রাইট? আর আরেকটা কি আছে? ট্রোপেক্স। ট্রোপেক্সটা মেইনলি ডোমেস্টিক, ঠিক আছে? আমাদের এই থিয়েটার লেভেল এক্সারসাইজ অফ ইন্ডিয়ান নেভি, ঠিক আছে? একবার জাস্ট কুইকলি আরেকবার দেখে নাও। মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ মালাবার কার সাথে হয়? 4টে কান্ট্রি কে? ইউএস, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ঠিক আছে? রিমপ্যাক কে করে? মেইনলি ইউএস লেড, ঠিক আছে? আর এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল ম্যারিটাইম এক্সারসাইজ। দেন লা পেরোজু, কি? পেরো পেরোজি, লা পেরোজি। লা পেরোজি কে করে? ফ্রান্স, ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করে। নেভাল এক্সারসাইজের মধ্যে ভারুনা কার সাথে? ফ্রান্সের সাথে। জিমেক্স কার সাথে? জাপানের সাথে। সিম্বেক্স সিঙ্গাপুর। কোনকান? ইউকে। সেলিনেক্স শ্রীলঙ্কা। আর্মির মধ্যে যুদ্ধ অভ্যাস ইউএসএ। শক্তি ফ্রান্স। ধর্মগার্জিয়ান জাপান। সূর্য কিরণ নেপাল। এরপর আসছি এয়ার ফোর্স। গরুড়া ফ্রান্স। পোপ ইন্ডিয়া ইউএসএ। ডেজার্ট ফ্ল্যাগ, হ্যাঁ বলো, ইয়েস ইউএই। আর ট্রাই সার্ভিস এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ তার সাথে ইউএসএ। ইন্দ্রা রাশিয়ার সাথে কি বলেছিলাম? ফার্স্ট মেজর ট্রাই সার্ভিস এক্সারসাইজ উইথ এনি ফরেন নেশন, ঠিক আছে? আর প্রোপেক্স এটা হচ্ছে একটা ডোমেস্টিক। বোঝা গেল? এইবার এই কোশ্চেনটা সলভ। স্ক্রিনটা পজ করো, কোশ্চেনটা সলভ করো, কমেন্ট সেকশনে যে জানাও আনসারটা কি হবে।
ঠিক আছে? আশা করি কেউ ভুল করবে না। আর যদি ভুল হয় এই ভিডিওটাকে 1.5x এ অথবা 2x স্পিডে আবার দেখো। তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। রাইট? আর যারা সেম কনটেন্টটাকে বেঙ্গলি মিডিয়ামে পড়তে চাও, ঠিক আছে? তারা কিন্তু রাইসআইএস এর ওয়েবসাইটে যেয়ে সেম কনটেন্টটা বেঙ্গলি মিডিয়াম থেকে মিডিয়ামের যে কনটেন্টটা সেটা ডাউনলোড করে নিতে পারো। এভরিথিং মানে যা আমরা ইংলিশে কভার করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে। ইভেন তোমাদের যে এমসিকিউ সেটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কনটেন্টের প্রবলেমটা তোমরা বেঙ্গলি মিডিয়ামে ফেস করো না? সেটা কিন্তু আর থাকবে না। এটা যদি তোমরা ডে টু ডে বেসিস এ ফলো করো। আর এর সাথে দেখবে আমাদের আরো দুটো যে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেইন যার সাহায্যে আমরা মেইনসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে ট্যাকেল করি। সেটা কিন্তু রিপিটেডলি মানে রেগুলারলি কিন্তু এটা করে যাবে। ঠিক আছে? তাহলে কিন্তু এই মেইনস রিলেটেড ক্ল্যারিটিটাও বাড়তে থাকবে। ঠিক আছে? আর এই পার্টিকুলার টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যাও, আমাদের জানাও। উইল দেয়ার ফর ইউ। ঠিক আছে? And thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.